সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। আজকের এই ঈদের দিনে আমি কি কি করলাম সবকিছু দেখুন আজকের এই ভিডিওতে, যেইখানের মধ্যে থাকবে ঈদের দিনের নামাজ পড়া, গরু কাটা সহ আরো অনেক কিছু। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আজকে হলো ঈদের দিন, তাই আমরা সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে পড়লাম। এখন আমরা বর্তমানে আছি আমাদের মসজিদের সামনে, কারণ এইখানের মধ্যে আমরা আমাদের ঈদের নামাজটা পড়বো। হঠাৎ করে দেখি আমাদের ইমাম সাহেব বলতেছে তাড়াতাড়ি ভিতরে ঢুকেন, এখন জামাত শুরু হয়ে যাবে। তো গাইস দেখুন এইখানের মধ্যে সবাই চলে আসলো ঈদের নামাজ পড়ার জন্য। এইখানের মধ্যে আছে আমাদের এলাকার ছোট বড় মই মুরব্বী সহ সব রকমের মানুষ। তো গাইস আমাদের ঈদের নামাজ পড়া শেষ, এখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাইতেছি। আমার মতো এখন সবাই আস্তে আস্তে আমাদের মসজিদ থেকে বের হয়ে যাইতেছে। এখন আমরা দোয়া পড়বো, দোয়া পড়ার পর এইখান থেকে চলে যাব। অলরেডি গাইস আমাদের দোয়া পড়া শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের দোয়া পড়া শেষ। এখন যে যার মতো করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। গাইস আমাদের নামাজ দোয়া সবকিছুই শেষ। আমার পিছনের অবস্থা থেকে বুঝতে পারতেছেন, কিন্তু দুঃখের ব্যাপার হলো এখন বৃষ্টি দিতেছে, আর বৃষ্টি দেওয়ার কারণে আমরা এখন ঠিকঠাক মতো কোনো কিছু করতে পারতেছি না। দেখুন এইখানের মধ্যে অনেক মানুষ দাঁড়ায় আছে। গাইস আমরা এখন যাইতেছি কবর জিয়ারত করতে। আমরা মসজিদের সামনে প্রায় আধা ঘন্টার মতো, আধা ঘন্টা হবে কেন, আধা ঘন্টার মতো আমরা বৃষ্টির মধ্যে, বৃষ্টির কারণে ওয়েট করতেছিলাম। একদিকে শেষ হয়েছে ঈদের নামাজ, আরেকদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই কারণে আমরা সবাই আমাদের মসজিদের সামনে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছিলাম। এখন গাইস আমরা চলে আসলাম আমাদের গ্রামের কবরস্থানের সামনে, এখানে আমরা কবর জিয়ারত করব। আলহামদুলিল্লাহ গাইস আমাদের কবর জিয়ারত শেষ। এখন আমরা যে যার মতো করে যার জির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো গাইস এখন কবর জিয়ারত করে আসলাম, আর এই যে দেখুন গরু, এটা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন ঘরে যাবো, ঘরে গিয়ে খাবার দাবার খাবো, তারপরে আবার এই গরুটা কুরবানি দেবো ইনশাআল্লাহ। অলরেডি গাইস আমি খাওয়া দাওয়া শেষ করে কাপড় চোপড় চেঞ্জ করে চলে আসলাম। এখন গরু শোয়াবো, আর গরু শোয়ানোর পর আমরা কি করি সেটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আর এত কিছু ভাঙে বোঝালে আমার ভিডিওর মধ্যে সমস্যা হতে পারে। এখন গরুটাকে সুন্দরভাবে সিলানো হইতেছে, আর আমি ওই ফাঁকে আমার বটি দাওটাকে সুন্দরভাবে দাঁড়িয়ে নিতেছি। আর দাঁড় না দিলে কিন্তু গোস্ত ঠিকঠাক মতো কাটবে না। দাঁড় দেওয়ার পর কল থেকে ভালোভাবে এই বটিটাকে পরিষ্কার করে নিলাম। অলরেডি গাইস আমাদের গরু চুলানো শেষ। এখন আমরা বলে করে আমাদের গরুর গোস্তগুলোকে নিয়ে দেখতেছি। এখন আমরা সবাই মিলে ছোট ছোট করে সাইজ করব এই গরুর গোস্তগুলোকে। কুরবানি ঈদের সবচেয়ে আনন্দের বিষয় হলো এই গোস্ত কাটাটা। কুরবানি ঈদে আমার এই সবচেয়ে বেশি ভালো লাগে গোস্ত কাটার বিষয়টা। একদিকে কিছু মানুষ গোস্ত কাটতেছে, আরেকদিকে ওই কাটা গোস্তগুলোকে কিছু অংশ নিয়ে রান্না করে ফেলেছে। অলরেডি দেখুন আমি খাইতেছি। যারা যারা একা একা কুরবানি দেয় তারা কিন্তু এই সুবিধাটা সবসময় পায়। একদিকে গরু কাটতেছে, আরেকদিকে ওই গরুর গোস্ত এনে রান্না করে ফেলেছে। এই কুরবানির ঈদে যখন মানুষ কুরবানি দেয় আল্লাহর নামে, তখন আল্লাহ তাআলা অনেক খুশি হয়। দেখুন আমার পিছনে অলরেডি গরু একটা কাটা শেষ, আর আমি এতক্ষণ একটা গরু বানাইছি। এটা হলো আমার আরেকটা দাদার গরু আর কি। আর আমরা যেখানে কুরবানি দিছি, আমরা পাটনারে কুরবানি দিছি, সেটা আরেক বাড়িতে। আমি এখন ওইখানে যাবো, গিয়ে আমাদের গরু মাংসর যে পাট আমরা পাই ওইটা নিয়ে আসবো। গাইস আমি যাইতে আমাদের সেই গরুর গোস্ত নিয়ে চলে আসলো আমার ছোট ভাই। দেখো আমার ছোট ভাই গরুর গোস্ত নিয়ে চলে আসলো। এখন আমরা এটা নিয়ে বাড়িতে যাব। এখন গাইস আমরা এই গোস্তের বল নিয়ে আমরা বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পর এই বলটা আমি আমার আম্মুর হাতে সুন্দরভাবে তুলে দেব। গাইস এখন বাজে বিকাল প্রায় 4টার মতো। আর এই আজকের ঈদের দিনে তেমন কোনো কিছু আর করবো না, যা কিছু করার ছিল সবকিছু করে ফেলেছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার আইডিটাকে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।